হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। নতুন একটা ব্লগে আবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। কারণ এখন এখন এখান থেকে একটি আর কি পরের ভিডিওটা শ্যুট করছি। তোমরা আগে যেটুকু পার্ট দেখেছো সেটা তো আগেরটাই দেখেছো, অনেকটা বড় হয়ে যেত সেই কারণে। ছাদ থেকে এসেই এই যে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, আর এখন হচ্ছে সন্ধ্যাটা দেবো, তারপরে হচ্ছে রেডি হব। একবার ভাবছি যাবো, একবার ভাবছি যাবো না। আর এখন ব্লগটা এখান থেকেই শুরু করছি, মানে দুটো পার্ট করে দেবো আর কি ভেবেছি। কারণ সারাদিনে যা ভিডিও করেছি আমার মনে হয় অনেকটা বড় হয়ে যাবে। তো দুটো যদি একসঙ্গে মানে এখন হয়তো মেলায় গিয়ে আরও কিছুটা ভিডিও শ্যুট হবে, বাড়ি আসবো সেটাও হয়তো শ্যুট করব। তো সেই কারণে ভাবলাম যে তাহলে আগেরটা ওই পর্যন্তই থাক, এখন থেকে নতুন ভিডিও শুরু করছি। তো যাই হোক, তোমরা এখান থেকেই দেখতে শুরু করো। তো চলো সন্ধ্যাটা দিয়ে তারপরে কাপড় চোপড় পরি, রেডি হয়ে তারপরে আসছি। হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। তো ছাদ থেকে এসে সন্ধ্যাটা দিয়ে নিলাম, নাইটিটা চেঞ্জ করে। খাটের ওপর ওই যে আয়নার মধ্যে দেখা যাচ্ছে যেগুলো খুলে রাখলাম সেইগুলো। তো এখন রেডি হয়ে গেছি, একদম সিম্পল রেডি, মানে একটা সুতির শাড়ি পরলাম। আর এই একটুখানি চুলটা ঠিক করে বেঁধে নিয়েছি, ব্যাস এইটুকুই। তো চলো, মিঠি এখনও আসেনি, অনিমিকাও রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো। দেবাশিস বাড়ি আসলো সবে, কারণ যে আমরা দুই যা পুরো রেডি, দুজনেই একদম সুতির শাড়ি পরেছি। আচ্ছা, এই পর্যন্ত ভিডিও দেখে তোমরা কি কিছু বুঝতে পেরেছো? হয়তো অনেকে বুঝতে পেরেছো, হয়তো বুঝতে পারোনি। প্রায় কথাগুলোই হাফ বলতে বলতে আমার ভিডিওগুলো শেষ, মানে ক্লিপগুলো। অ্যাকচুয়ালি ভিডিওতে এত স্টোরেজ কম হয়ে গেছে কি বলবো, ভিডিও অন করার সঙ্গে সঙ্গেই বন্ধ হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, তারপরে অনেকটা জায়গা ফাঁকা করলাম, এটা ওটা ডিলিট করে তারপরে আবার ভিডিও শুরু করলাম। তো যাই হোক, আমরা তো বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর দেবাশিস আমাদের একটু এগিয়ে দিয়ে আসছে মেলা পর্যন্ত। আর এই যে চলে এসেছি আমাদের উল্টো রথের মেলায়। তো আজকে হচ্ছে উল্টো রথের মেলা, তোমাদের আগের ভিডিওতেই বলেছি। তো তোমাদের সবাইকে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। অবশ্য তোমরা যখন এই ভিডিওটা পাবে তখন উল্টো রথটাও পার হয়ে আরও 2 দিন হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের স্বর্ণখালী বাজারের উল্টো রথ। তোমরা এর আগে আর কি সদর রথে দেখেছিলে, মেলায় দোকানপাট সমস্তটাই বসেছিল, কিন্তু ওই যে বৃষ্টির কারণে কোনো লোকই হয়নি। সবেই মেলাটা বসেছে, লোকজন আসা শুরু করেছে, তখনই এত বৃষ্টি যে কেউ আর দাঁড়াতে পারেনি। আর আমরাও তো ভিজে একদম কাকস্নান হয়ে বাড়িতে গেছি। তো আজকে চলে এসেছি এই যে আমরা দুই যা মিলে, আর মা আর মিঠি তো আগেই দুপুরবেলা চলে এসেছে। কারণ যে বাড়িতে উল্টো রথে আর কি জগন্নাথ দেব মাসির বাড়িতে গেছিলো, তো সেই বাড়িতেই গান বাজনা হয়েছে। তো মা আর মিঠি সেখানেই গেছিলো, সারাদিনটা সেখানেই ছিল। আর আমরা দুজন এখন বাড়িতে মানে মেলায় চলে এলাম, আর এখন ওদের সঙ্গে দেখা করব। সবে এলাম তো আগেই একটু রথ দেখে জগন্নাথ দেবকে একটু দর্শন করে নিলাম। রথের দড়িটা টেনে একটু মনের ইচ্ছা সবটাই জগন্নাথ দেবের পায়ে চরণে সমর্পণ করলাম। তো এদিকে আমাদের কিন্তু বাজারে 2টো রথ আসে, তো একটা তো আগেই দেখালাম, আর এইটা হচ্ছে আর একটা রথ। তো দুই যা মিলে একটু সেলফি টেলফি তুলে নিলাম, আর এখনও মিঠিদের সঙ্গে দেখা হয়নি। তো সবে মেলা ঘুরতে শুরু করেছি, তোমাদের দেখায় যে আমাদের বাজারে মানে এই অনেক দিন পর মেলা হচ্ছে, তো কত ভিড় হয়েছে শুধু দেখো, কত লোক হয়েছে। তারপরেই আমার মিঠি সোনার সঙ্গে এই যে দেখা হয়েছে। অ্যাকচুয়ালি ও ঠামের সঙ্গে দোকানে গিয়ে বসেছিল, আমি যাচ্ছিলাম তার আগেই বাবা ওকে নিয়ে এসেছে। তো এসেই তো বায়না যে কি খেলনা নেবে। আর অ্যাকচুয়ালি এই মেলাতে জানো তো অনেক খাবারের দোকান বসেছে, কিন্তু এই খেলনা কিংবা কোনো জিনিসপত্র সেইগুলো কিন্তু এই একটা ছোট্ট দোকানই বসেছে। আমি অ্যাকচুয়ালি মেলায় এসেছিলাম ওই কারণেই যে একটু টুকটাকি জিনিস কিনবো, কিন্তু না, ওই সব কিছুই ওই খাবারের দোকানেই আর কি দেখলাম যে সবটা মেলা জুড়েই শুধু খাবারের দোকান। তো যাই হোক, এই যে আমরা প্রথমেই একটু মোমো খেয়ে নিলাম, আর মোমোটা এত গরম ছিল কি বলবো, ঠিক করে খেতেই পারলাম না। তো সেই মোমো খেয়েই পেট ভর্তি হয়ে গেছে, আর এখন অন্য কিছু খাওয়ার ইচ্ছে নেই। তাই সমস্ত কিছুই কিন্তু আমরা ওই প্যাকিংয়েই করে নিলাম, কারণ বাড়িতে গিয়ে নিলিবিলি ফ্যানের সামনে বসে খাওয়া দাওয়া করব। তো তারপরে আমার মিঠি সোনার জন্য একটুখানি শুকনো ফুচকা নিয়ে নিচ্ছিলাম, কারণ ও মেলার মধ্যে এসে শুধু এই একটা জিনিসই যেটা ও খেতে চায়, তাছাড়া কোনো কিছুই ও কিন্তু খায় না।
তো সেটা একটু নিয়ে নিলাম। আর এদিকে দেখো জিলাপি ভাজছে, কত তাড়াতাড়ি দেখো তো। আর সত্যি এগুলো দেখতে না বেশ ভালো লাগে। আর রথের মেলা মানেই কিন্তু পাঁপড় ভাজা, তো সেইগুলোও নিয়ে নিয়েছি। আর এইগুলো কিন্তু এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের জন্য, বাবার জন্য। আর বাবা হচ্ছে মেলার কোনো খাবার খায় না আমার মিঠি সোনার মতন, শুধু এই পাঁপড় ভাজারটা খায়, না এগরোল, না চাউমিন বা অন্য কোনো খাবার খায় না। তো যাই হোক, দুজনার দুরকম মত। তো তারপরে আমরা কিন্তু আর বেশি ঘোরাঘুরি করিনি, পার্সেল খাবার বাড়ির জন্য নিয়ে তারপরে একটু দোকানে গেছিলাম, দোকানে গিয়ে একটু বসে থেকেই চলে এসেছি। তো তারপরে একটু আইসক্রিমও নিয়ে নিয়েছিলাম। তো আর কি, তারপরে বাড়ির পথে রওনা। আজকের মতন রথের মেলা দেখা শেষ। আর এখানে ফোনের ক্যামেরাটা দেখো কেমন ঝাপসা হয়ে গেছিলো। তো ঝটপট করে বাড়িতে চলে এসেছি টুকটুকিতে করে। আর এদিকে বাড়িতে এসেই আমার মিঠির কত বায়না। বাড়ি এসেছি, এসেই তো নাইটিটা চেঞ্জ করলাম। মিঠি তো মানে চেঁচামেচি শুরু করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওর খিদে পেয়েছে, সাথে ঘুম, দুপুরবেলা ঘুম হয়নি যেহেতু। তো তাড়াতাড়ি নাইটি চেঞ্জ করে ওকে একটু ওই খাবার দিলাম। এখনও বসে বসে আর কি খাবার খাচ্ছে, তখন খেলো না, এখন খাচ্ছে। যাই ঠান্ডা করে এসেছি। ভেবেছিলাম ব্লগটা শেষ করবো, লাস্ট একটা জিনিস দেখায় তোমাদের। রান্নাঘরে এসেছি, আজকে তো রান্নাবান্না নেই, খাবার যা আছে ভাতটা রয়েছে, গরম করতে হবে। মা আবার খিচুড়ি নিয়ে এসেছে। আর তার সঙ্গে এখন করছি আমি হচ্ছে, সেটা এখন ভাত দিয়ে খাওয়ার জিনিস নয়, তবে ভাত দিয়ে খাওয়ার জিনিস, প্রতিদিন রেগুলার লাগবে আমাদের, যেটা তাহলে দেখাই। অনেকদিন ধরেই আমি হচ্ছে এই যে ক্রিম জমা করছিলাম, তাই এই পর্যন্ত হয়েছে। এটা একটা কী দেখো পড়েছে, এই যে এইটাকে এখন এই যে জাল দেবো। কী দিবি, কী বানাবি? ভাত বানাবি? বানাই তো শাড়ি, তারপরে দেখতেছি। মেলায় গিয়ে আজকে কিন্তু বেশ একটু দেরিই হয়েছিল। বেশি দেরি বলতে আমরা করিনি, কিন্তু ওই সব দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে দেরি, কারণ প্রতিটা দোকানে এতটা ভিড়, দাঁড়িয়ে না থেকে উপায় নেই। তো যাই হোক, সেই কারণে একটু ক্লান্তি তো লাগছিল, কিন্তু এই আজকে রান্নাবান্নার চাপ কম, তো সেই কারণেই এই ঘিটা জাল দিতে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ কতটা আর কি ক্রিম হয়েছিল, এক বাটি মতন, কিন্তু সেটা থেকে যে কতটুকু ঘি হয়ে যাবে কি বলবো। কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার সেই স্বাদটা ভীষণই আনন্দ লাগে। এর আগেও একবার করেছিলাম, তো সেই কারণেই আবার এই ক্রিমটা অনেক দিন ধরে জমা করছিলাম। আর এদিকে আমার সোনা পাখিটা দেখো এত সময় ধরে এত চেঁচামেচি করে কান্নাকাটি করলো, এখন যেই পেটে একটু খাবার গেছে, তো এখন ঠান্ডা। আর এখন এসে কত যে পাকা পাকা কথা বলছে তা তো আর তোমাদের বলতে পারলাম না, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে আশেপাশে এত আওয়াজ হচ্ছিল সেই কারণে। তো এদিকে দেখো অনেকটা সময় আস্তে ধীরে সুস্থে জাল দিয়ে দিয়ে এখন এই পর্যায়ে। তো একদম ঘিটা যখন আর কি ছাড়টা যখন কালো হয়ে এসছে, তখন কিন্তু একটা সুন্দর পরিষ্কার কাপড় ভিজিয়ে নিয়ে আমি এখন ঘিটাকে একদম ছেঁকে নিয়েছি। আর সত্যি বলতে ভীষণ আনন্দ লাগে, আর এত সুন্দর গন্ধ বেরোয় না, বাড়িটা পুরো ঘিয়ের গন্ধে মানে ম করে, ভীষণ ভালো লাগে। তো এটাকে এখন খুব গরম, তো আমি ওই খুন্তির সাহায্যে একটু চেপে চেপে বার করে নিলাম যতটুকু বেরোয়। আর তারপরে যে ছাড়টা ছিল আর কি, সেটা বাটিতে রেখে দিলাম। ওটাও নাকি মুড়ি টুড়ি দিয়ে খাওয়া যায়, কিন্তু আমি এখনও জানি না খাই কি না, তো আমি তাও রেখে দিলাম যদি পরে কেউ খায়। তো এদিকে দেখো ঘিটার রঙটা কিন্তু দারুণ এসছে, কেমন লাগছে তোমরা জানিও। তো আজকে ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন টাটা।